যে 7টি খাবার নিয়মিত খেলে আপনি কখনোই বৃদ্ধ হবেন না। মানে বৃদ্ধ হলে মানুষের যে কষ্ট, শারীরিক মিলনের যে কষ্ট, সেটা কখনোই আপনার হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজীবন 25 থেকে 30 বছরের টাগরা যুবকের মতো আপনি চলাফেরা করতে পারবেন। এই খাবারগুলি কোরআন হাদিস থেকে রিসার্চ করা, এগুলি সাধারণ কথা নয়, এবং মেডিকেল সায়েন্সে তথ্য দিয়েছে। কোরআন যে কথা বলছে 1000 বছর আগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর বয়সে তিনি কিন্তু 25 বছর বয়সের যুবকের মতো টাগরা ছিলেন। সুবহানাল্লাহ। কি কারণে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইল আমাদের লাইফস্টাইলের মতো না। আমরা ঘুম থেকে উঠে রাতের পান্তা ভাত খাই, ইচ্ছা মতো খাই, কিন্তু চর্বি বার্ন করি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে ঘুম থেকে উঠে পান্তা ভাত খাইছে? হাদিস পাইছেন কখনো? যদি নিজের যৌবনকে ঠিক রাখতে চান, যুবক ভাইরা, যদি তোমরা চাও সালাউদ্দিন বিন আইয়ুবের মতো ময়দানে ঝাঁপিয়ে পড়বা, তোমাকে যুবক থাকতে হবে, শরীরে শক্তি থাকতে হবে, সেই জন্য তোমার লাইফস্টাইলকে পরিবর্তন করতে হবে। প্রথম নাম্বার যে খাবার, সেটা হচ্ছে খেজুর এবং শসা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস এসেছে, আমি খুব জীর্ণশীর্ণ ছিলাম, শরীরটা খুব বেশি এটা ভালো না, আমি অসুস্থ থাকতাম, আমার আম্মা আমাকে খেজুর এবং শসা একসাথে মিলাইয়া তিনি খাওয়াতেন। বেশ কিছুদিন পর আমি সুস্বাস্থ্যের অধিকারী হয়ে গেলাম। এই হাদিস থেকে রিসার্চ করলে বোঝা যায়, কেউ যদি যুবক থাকতে চায়, সেজন্য অবশ্যই খেজুর এবং শসা একসাথে গ্রহণ করে। দ্বিতীয় নাম্বার খাবারের নাম হচ্ছে দুধ। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা। আল্লাহ পাক বলছেন এটার মধ্যে তো নিদর্শন আছে। দুধটাকে আল্লাহ পাক মানুষের জন্য কত সুন্দরভাবে কোয়ালিফাইড করে, লিকুইডটাকে আল্লাহ পাক মানুষের জন্য পাঠান, আপনি কল্পনাও করতে পারবেন না। দুধের উপরে এবং নিচে তার ময়লা থাকে, নিচে ঘাস থাকে, পচা খাবার থাকে, মাঝখান দিয়ে ফ্রেশ দুধটাকে আল্লাহ পাক বের করে দেয়। এই দুধ যদি কেউ আজীবন খেতে পারে নিয়মিত, সে যদি সেটা হজম করতে পারে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শারীরিকভাবে সে ফিট থাকবে। মেডিকেল সায়েন্সও সে কথা বলছেন। বিশ্বনবী বলছেন পৃথিবীর মধ্যে একটা খাবার আছে, যেই খাবারটা মানুষের তৃষ্ণাও মিটায়, আবার ক্ষুধাও মিটায়, সেই খাবারের নাম হচ্ছে দুধ। এই দুধ আপনারা নিয়মিত খাবেন। সিগারেট বিড়ি না খায়া ভালো খাবার খাও, ফল ফ্রুট খাও। তৃতীয় নাম্বার হচ্ছে ওয়াত্তিন। আল্লাহ পাক সূরা আত-তিনের মধ্যে কসম খেয়েছে এই 3 ফল খাবেন। চতুর্থ নাম্বার হচ্ছে জাইতুন, এই ফলটা আপনারা খাবেন। পঞ্চম নাম্বার হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী পেটের 3 ভাগ ইচ্ছা মতন খাইছে, এমন খাওয়া খাইছে, এখন সাথে সাথে তার শুইতে হয়, এমন ভাবে আপনারা খাবেন না। পেটের এক জায়গাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি রাখতে বলছেন, আরেক জায়গায় খাবার দিয়ে ভরপুর করতে বলছেন, আরেক অংশকে পানি দিয়ে ভরপুর করতে বলছেন। সুতরাং 3 ভাগে ভাগ করে 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, আরেক ভাগ আপনাকে খালি রাখতে হবে, তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন। 6 নাম্বার হচ্ছে ডাবের পানি খাবেন আপনারা। আল্লাহ পাক পানি দিলেন, এটা এমন এক লিকুইড পানি, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তোমরা টাকা দিয়ে টাইগার খাও শরীরে এনার্জি আসার জন্য, তোমরা টাকা দিয়ে পাওয়ার খাও শরীরে পাওয়ার এনার্জি আসার জন্য, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রাকৃতিক ডাবের পানি দিয়েছে, কোন মেডিকেল সায়েন্স এই কথা বলতে পারবে না যে ডাবের পানি খেলে মানুষের ফায়দা হয় না। কিন্তু মেডিকেল তথ্য দেয়, কেউ যদি নিয়মিত স্প্রিট, তারপর হচ্ছে আপনার এই সমস্ত লিকুইড জাতীয় পানিগুলি গ্রহণ করে, সে অসুস্থ হয়ে পড়বে। 6 নাম্বার হচ্ছে নিয়মিত আপনি পানি খাবেন। সাধারণ যে পানি, পানির অপর নামকে জীবন বলা হয়, সে পানি আপনারা খাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের লাইফস্টাইল পরিবর্তন করে সুন্দর জীবন যাপন করে সুস্থ সবল রাখার মতো তৌফিক দান করুক। আমিন।